চলেন আজকে কী রান্না করছি। প্রথমে পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিলাম। আমার পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে, একটু পানি দিলাম কারণ পেঁয়াজ রসুনগুলো পুড়ে যাচ্ছিলো। এরপর আমি মশলা অ্যাড করবো। মরিচের গুঁড়া দিলাম 2 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, লবণ অ্যাড করে দিলাম। সো দেওয়ার পরে আমি ফাইনালি একটু নেড়ে চেড়ে রান্না করছি। মাছগুলো অ্যাড করে দিলাম। মাছের মাথা ছিল এখানে, চিংড়ি মাছ যদি থাকতো তাহলে আরও ভালো হতো, কারণ বাসায় চিংড়ি মাছ ছিল না। তার জন্য মাছের মাথা মাছ ছিল, এরকম মাছ দিয়ে রান্না করছি। এখানে লতি ছিল, লতিটা অ্যাড করে দিলাম। সো দেওয়ার পরে লতি কার কার পছন্দ একটু কমেন্টে জানান। মানে লতিগুলো এরকম রান্না করলে যে এত স্বাদ আসে, আর যে কি বলবো, ছোটো লতি থেকে বড় লতি আমার বাসায় বেশি পছন্দ করে। আর মেয়ে তো লতি ভাজি করলে ভীষণ পছন্দ করে। বড় লতিগুলো যদি ভাজি করা হয় অনেকটা টেস্ট আসে, তা আমি বলে বোঝাতে পারবো না। আপনারা কোনো নেক্সট টাইমে দেখেন, আমি ভাজি করে দেখাবো। আমার বাচ্চারা, আমার মেয়ে খুব পছন্দ করে। আর আমার লতি অনেক তরকারি রান্না করলে ভালো লাগে, ওই ভাজিটাও ভালো লাগে, কিন্তু বাচ্চারা এরকম লতি তরকারি এটা খাইতেই চায় না। তার জন্য আমি বড় লতি আইনা ভাজি করে দিই বাচ্চাদের। সো একটু নেড়ে ছেড়ে আবারও রান্না করছি। দেখেন ধৈর্য সহকারে রান্না করতে হবে। মানে এক সময় আমার এক বান্ধবীর বাসায় চিংড়ি মাছ দিয়ে খাইছিলাম, এত ভালো লাগছিল। সবাই